কলকাতা সচল থাকলে বাংলাও সচল থাকে। আর কলকাতার রাজনীতির এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু যদি কিছু হয়ে থাকে, তবে আমরা সকলেই জানি তা হলো ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনের চত্বরটি। কিন্তু আজ থেকে আগামী 2 মাস অর্থাৎ পাক্কা 60 দিনের জন্য এই চত্বরে বদলে যাচ্ছে চেনা ছবিটা। হুট করে কোনো মিটিং নয়, কোনো বড় জমায়েত নয়, এমনকি অনুমতি ছাড়া কোনো মিছিলও করা যাবে না এখানে। কলকাতা পুলিশ জারি করেছে কড়া নিষেধাজ্ঞা। কিন্তু কেন এই জরুরি সিদ্ধান্ত? কোন রাজনৈতিক উত্তেজনার পারদ এতটাই চড়ল যে পুলিশকে এই পদক্ষেপ নিতে হলো? ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS এর আওতায় কলকাতা পুলিশ কমিশনারের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের চারপাশের নির্দিষ্ট এলাকায় আগামী 60 দিনের জন্য কোনো জমায়েত বা সমাবেশ করা যাবে না। সহজ ভাষায় বলতে গেলে, আগে যেখানে রাজনৈতিক দলগুলো হুটহাট মঞ্চ বেঁধে সভা শুরু করে দিত, এখন আর তা করা যাবে না। 5 বা তার বেশি মানুষ যদি বেআইনিভাবে বা বিনা অনুমতিতে এখানে জড়ো হন, তবে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ 1 জুলাই থেকেই কেন এই নিয়ম কার্যকর করা হলো? এর পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু বড় রাজনৈতিক সংঘাত। আপনারা যদি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক খবরের দিকে নজর রাখেন, তবে জানবেন যে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে যেমন নতুন রাজ্য নিরাপত্তা বিল অর্থাৎ প্রিভেন্টিভ ডিটেনশন বিল পাশ হওয়া নিয়ে বিতর্ক চলছে, অন্যদিকে NIA এর একের পর এক অভিযানে রাজনৈতিক নেতাদের গ্রেফতারি নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। ধর্মতলার এই ভিক্টোরিয়া হাউস চত্বরটি ঐতিহ্যগতভাবে বড় বড় রাজনৈতিক সভার জন্য পরিচিত, কিন্তু বারবার এখানে জমায়েতের কারণে সেন্ট্রাল কলকাতার ট্রাফিক পুরোপুরি ভেঙে পড়েছিল। সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা জ্যামে ফেসে থাকতে হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, আগামী দিনগুলিতে এখানে আরো বড়সড় আন্দোলনের ছক ছিল বেশ কিছু রাজনৈতিক দলের। গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শহরের লাইফলাইন সচল রাখতেই এই প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার আসা যাক আপনার এবং আমার মতন সাধারণ মানুষের কথায়। এই নিষেধাজ্ঞার ফলে আমাদের কি সুবিধা বা অসুবিধা হবে? প্রথমত, যেহেতু বড় কোনো জমায়েত হঠাৎ করে রাস্তা ব্লক করতে পারবে না, তাই শিয়ালদা, হাওড়া বা বেহালা রুটে যাত্রীরা ধর্মতলায় এসে আর সহজে জ্যামে আটকাবেন না। দ্বিতীয়ত, ভিক্টোরিয়া হাউসের সামনে আশেপাশে ওয়াই চ্যানেল এলাকায় পুলিশের নিরাপত্তা CCTV নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে মনে রাখবেন, এটি কোনো সাধারণ কারফিউ বা সান্ধ্য আইন নয়। সাধারণ মানুষের যাতায়াত, কেনাকাটা বা অফিস যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। বাধা শুধু বেআইনি এবং রাজনৈতিক জমায়েতে। পুলিশ একে আইন শৃঙ্খলার দোহাই দিলেও বিরোধী দলগুলো কিন্তু একে সহজে মেনে নিতে পারছে না। বিরোধীদের একাংশের দাবি, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করার অধিকার কেড়ে নেওয়ার জন্যই এই 60 দিনের নিষেধাজ্ঞা। সামনে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি ছিল যা এই সিদ্ধান্তের ফলে ধাক্কা খাবে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নিয়ম সবার জন্যই এক। শহরের শান্তি বজায় রাখাই এখন প্রথম অগ্রাধিকার। 60 দিনের এই নিষেধাজ্ঞা কলকাতার বুকে শান্তি ফিরিয়ে আনবে নাকি রাজনৈতিক ক্ষোভকে আরও বাড়িয়ে দেবে, সেটা তো সময়ই বলবে। তবে কলকাতার এই ব্যস্ততম মোড়ে যাতায়াতের সময় এই নতুন নিয়মটি অবশ্যই মাথায় রাখবেন। কলকাতা পুলিশের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য সঠিক পদক্ষেপ, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক কারণ দেখছেন আপনি? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।